করে গুনগুনায়া ওই নদীর মাঝে একটা মাছ মনোযোগ সহকারে ওই মাঝি ভাইয়ের দুরুদের আওয়াজ শুনতেছে। হঠাৎ এক জেলে এসে ওই মাছটাকে মেরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বাজারে নিল, বাজারে নেওয়ার পরে বিক্রি করে। মাছটা মনোযোগ সহকারে নবীর দুরূদ শুনতেছে, আর ওই দিক দিয়া জেলে ভাই মাছটাকে ধরে নিয়ে গেলেন বাজারে বিক্রি করে। হঠাৎ করে আবু বকর বাজারের দিকে গেলেন, বাজারে যাইয়া মাছটা ক্রয় করলেন। নবীজিকে রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত করেছে আবু বকরের বাড়িতে নবী খেতে আসবে। সুবহানাল্লাহ। আবু বকরের বাড়িতে আমার নবী খেতে আসবেন। মাছটা কিনে বাড়ি নিয়ে বিবির কাছে বললেন, বিবি তুমি মাছটা সুন্দর করে রান্না করে তৈরি করে নাও, রাহমাতুল লিল আলামিন আজকে আমার বাড়িতে খেতে আসবে। বিবি মাছটাকে কেটে রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে যখন রাখলেন, পাতিলার মধ্যে যখন রাখলেন, চুলায় আগুন জ্বালায়। এরে বাবা, চুলার আগুন বারবার নিভে যায়। আবু বকর চিন্তা করে দেখলেন মাছটাকে রান্না করার জন্য রেডি করে আগুন নিভে যায়, চুলায় আগুন জ্বলেন। নবীকে দাওয়াত করেছি, নবী খাবে, কিন্তু মাছ রান্না করতে না পারলে নবী খাবে কিভাবে? আবু বকর নবীকে দাওয়াত করলেন, রাহমাতুল লিল আলামিন চলেন একটু আমার বাড়িতে যাবেন। নবী গেলেন। যাওয়ার পর আবু বকর সম্পূর্ণ ঘটনাটা খুলে বললেন, নবী মাছ ক্রয় করলাম, বিবিকে দিলাম, কেটে রান্না বসাবে, চুলায় যতবার আগুন দেয় আগুন নিভে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ও আবু বকর, দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন এই মাছটাকে পোড়াতে পারবে না? বলে কেন? নবী আমার ডেকে বলেন, ও আবু বকর, মাঝি নদীর মধ্যে আমি নবী প্রেমে পাগল হয়ে দুরূদ শরীফ এই মাছটা মনোযোগ দিয়ে আমি নবীর দুরূদের আওয়াজ শুনে আমি নবীর বড় পাগল। ওই মাছটাকে